বিসমিল্লাহ রহমানুর রাহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? গতকালকের একটি হত্যাকাণ্ড দেখে নিজে অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনারা জানেন, তোফাজ্জল নামে একটি ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মারার আগে বলেছিল, তোমার চাহিদা কি, চাওয়া পাওয়ার কি আছে? সে বলছে, আমি পেট ভরে ভাত খেতে চাই। তাকে খাবার দেওয়া হলো, পেট ভরে খাওয়ার পর তাকে পিটিয়ে হত্যা করা হলো। এই নৈরাজ্য, এই নির্মমতা কত মানে কি বলবো, এটা কি কিসেরকে হার মানায়? আপনারা কি জানেন যে আবু সাইদ হত্যা, মুগ্ধ হত্যা মানুষের হৃদয়কে ভেঙে পড়েছিল, কিন্তু গতকালকে যে ছেলেটাকে হত্যা করলো পিটিয়ে, একটা অস্বাভাবিক একটা ছেলে ছিল, শিক্ষিত ছেলে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে পিটিয়ে হত্যা করলো, অথচ এই ছেলেটার বাবা মাও কিছুদিন আগে মারা যায়। এই ছেলেটা তো কাউকে বেশি তেমন একটা মানুষের ক্ষতি করুক বা না করুক, তাকে কি ভাত টাত খাইয়ে সরাসরি তাকে হত্যা করে এবং তার পাগুলো থেতরে ফেলেছিল। আমরা এই জন্য কি আমরা আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলার মানুষ মুক্তি পাওয়ার জন্য রাস্তায় নেমেছিল? মানুষের নিরাপত্তাহীনতায় ভুগেছিল। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারতো না আওয়ামী লীগ সরকারের সময়। কিন্তু এখন যে অবস্থা, ছাত্ররা বেপরোয়া হয়ে গেছে, এটা আপনারা, প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এভাবে দেশ চললে, এভাবে ছাত্রছাত্রীরা চললে দেশে কখনোই শান্তি বিরাজ হবে না। দেশের অবস্থা খুব খারাপ হবে। কোনো এক সময় দেখবেন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় গৃহযুদ্ধ শুরু হবে, এখন দেখছি না। এখন ছাত্রছাত্রীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা যে ধরনের কার্যক্রম করতেছে, এখন শিক্ষার্থীরাই সমন্বয়ক চায় না। আর এখন দুইজন সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা নিজেদেরকে বিভিন্ন সিস্টেমে দেখা গেল আর কি, তারা মন্ত্রীদের চাইতেও সম্মানের স্থান তারা, কারণ সমন্বয়করা জেনে গেছে রাজনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানটা, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, ইনকাম সোর্স মানে ইনকাম পথটা খুব ভালো। এখানে লক্ষ লক্ষ না, কোটি কোটি শত কোটি টাকার বিজনেস হয়। তো আপনারা দেখেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যে ধরনের তারা প্রোটোকল নেয়, যে ধরনের সাপোর্ট নেয়, বাংলাদেশের মন্ত্রীরা অতটুকু সম্মান তারা পায় না। তারা কষ্টে জর্জরিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, এখনও শিক্ষার্থীরা মারা যাচ্ছে, পুঙ্গুত্ব বহন করতেছে। তো এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে যে আগামী প্রজন্ম শিক্ষার্থীরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে বা কি ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সার্জিস আলমের একটি বক্তব্য কিছুদিন আগে দেখলাম, আমি বাংলাদেশে এসেছি, তেমন লাইভে আসতেছি না। সার্জিস আলম বলল, আমরা মনে হয় এইসব বক্তব্য দিয়ে আসি নাই সোশ্যাল মিডিয়াতে 14 বছর যাবত, কিন্তু আমাদের আর এই বৈষম্য বিরোধী আন্দোলনটা সফল করেছে সাধারণ জনগণ। সারা বাংলাদেশে হাতে গোনা 5-7 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করে নাই। তাদের পিছনে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা, অভিভাবক, তাহলে বাংলাদেশের শিক্ষা মর্যাদা কখনো বহির্বিশ্ব বুঝবে না, আমি জানি। আর আপনারাও অবশ্যই এই বিষয়গুলো বেদনাদায়ক। যেদিন থেকে এই পুজগুলো আমার চোখের সামনে বাঁচতেছে, এই ছেলেটার চেহারাটা খুব কষ্ট পেয়েছি। কিভাবে পারে মানুষ, তাকে খাবার দেওয়ার পরে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অনেক ছাত্রদেরকে নির্মমভাবে মরতে হয়েছে বাংলাদেশে। আমরা চাই রাজনৈতিক প্রতিহিংসা আগামী বাংলাদেশ গড়ে উঠুক, কেউ যেন বিনা কারণে কেউ মৃত্যুবরণ না করতে হয়।